আজকের এই মাংসটা কিন্তু কোনো রকম জল ছাড়াই তৈরি হয়েছে। এতটা তেল দেখে ঘাবড়ে যাওয়া বা আটকে ওঠাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু রান্নার মাঝপথে কিন্তু আমরা অর্ধেকের বেশি তেল ঢেলে তারপর পুরো রান্নাটা করব। তো কারা কারা বলতে পারে দেখি এই রেসিপিটার কী নাম? এটা রুটি কিংবা পরোটার সাথে অপূর্ব খেতে লাগে। তো কিছুই না, এই জল ছাড়া মাংস বানানোর জন্য প্রথমে আমরা গোলমরিচটাকে শিলে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর কিছু আদা রসুন সেটাকেও ভালো করে শিলের মাধ্যমে বেটে নেব। এরপর একটু বেশি পরিমাণে টমেটোগুলো আমরা মধ্যখান থেকে কেটে নেব। কিছু জিঞ্জার জুলিয়ান কেটে নিলাম। আর 1 কিলো মাংসের জন্য আমি এখানে 10 থেকে 12খানা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা চপ করে রাখলাম। এরপর একটা লোহার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যাতে মাংসটা পুরোপুরি ডুবে যায়। এখানে 1 কিলো মাংসের জন্য আমি 1 কেজি তেল নিয়েছি যাতে মাংসটা পুরোপুরি ডুবে যায়। আর হাই ফ্লেমে রান্নাটা কিন্তু পুরোপুরি করতে হবে যাতে মাংসের ভেতরে জলটা একদমই না বেরোয়। আর মাংসটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হাই ফ্লেমে মাংসটাকে ভালো করে লাল লাল হয়ে ভাজবেন যতক্ষণ না মাংসটা 60 to 70% সিদ্ধ হচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেলে আমরা 80% মতো তেল ঢেলে বাদবাকি রান্নাটা ওই তেলে করব। দেখুন মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে 60 to 70%। এরপর আমরা 80% মতো তেল ভালো করে ঢেলে রাখলাম। তারপর যে 20% তেল থাকবে বাদবাকি রান্নাটা আমরা সেখানেই করব। এরপর ওই মাংসের মধ্যে আমরা কাঁচা লঙ্কা যেটা মধ্যেখান থেকে কেটে রেখেছিলাম আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাবো ততক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই যেটা আমরা মধ্যখান থেকে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো একে একে উপরে দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। আর এটা হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তখন কিন্তু ফ্লেমটা একদমই লোতে বা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। তারপর যখন ঢাকনা খুলে দেখবেন টমেটো নরম হয়ে গেছে, ওপরের ছালগুলোকে এইভাবে তুলে দেবেন। তারপর ভালো করে ওই মাংসের সাথে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু আমাদের মাংস প্রায় 90% মতো কুক হয়ে গেছে। বাদবাকি 10% আমরা হাই ফ্লেমেই ওই টমেটোটাকে ভালো করে মিশিয়ে মাংসটা কষিয়ে রান্না করব। আর আমাদের এই জল ছাড়া মাংস একেবারে প্রস্তুত। আর শেষে গার্নিশ করবেন যে জিঞ্জার জুলিয়ানটা ছিল সেটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর যে গোলমরিচটা আমরা প্রথমে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট পরে গরম গরম পরিবেশন করুন এই চিকেন কড়াই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন টাটা।